ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अर्जुन बोलें जनार्दन के भगवान कृष्ण के जे अग्रहण मासे कृष्णपक्षेर जे एकादशी से एकादशी नाम की एवं से ব্যাপারে আমাকে সবিস্তারে বলুন এবং এই একাদশী কেন দেবতাদের প্রিয় এবং পরম পবিত্র একাদশী নামে খ্যাত রয়েছেন। তো তার উত্তরে ভগবান কৃষ্ণ জনার্দন তিনি বললেন যে এই পুরাকালে সত্যযুগে মূর নামে একটি খুব পরাক্রমশালী একজন দৈত্য ছিল এবং সেই দৈত্য খুব গোপন স্বভাবের ছিল এবং এই দৈত্য এত বলশালী ছিলেন যে সে সমস্ত দেবতাদেরকে এই স্বর্গরাজ্য থেকে ইন্দ্র সমস্ত দেবতাদেরকে পরাভূত করে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দেন। তখন তারা দেবতারা নিরাশ্রয় হয়ে পৃথিবীতে বিচরণ করতে থাকেন এবং বিচরণ করে তখন তারা দেবাদিদেব মহাদেবের কাছে তারা পৌঁছান কৈলাসে এবং সেখানে তার কাছে এই মূর দৈত্য থেকে তারা যে আক্রান্ত হয়েছেন এবং স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছেন সেই ব্যাপারে সবিস্তারে বর্ণনা করেন। তখন মহাদেব তাদেরকে বললেন যে তোমরা এই যে গরুড় ধ্বজ এবং ভগবান বিষ্ণুর কাছে তুমি যাও, তোমরা বিষ্ণুর কাছে ক্ষীর সমুদ্রে গিয়ে পুরুষোক্ত মন্ত্রের মাধ্যমে তাকে সন্তুষ্ট করো এবং তাহলে তিনি তোমাদের উপর সমস্ত মঙ্গল সাধন করবেন এবং তোমাদের বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। তখন ইন্দ্র এবং সমস্ত দেবতারা ক্ষীর সমুদ্রে যেখানে ভগবান বিষ্ণু রয়েছেন সেখানে পুরুষোক্তর মাধ্যমে মন্ত্রের মাধ্যমে তারা ভগবান যে বিষ্ণু তাকে সন্তুষ্ট করলেন এবং সন্তুষ্ট করার পরে ভগবান বিষ্ণু তখন বললেন যে ওই দৈত্য তোমরা কী জন্য আমার কাছে এসেছো, কোনো দৈত্য কি তোমাদেরকে বিড়ম্বনা দিচ্ছে? তখন বললেন হে প্রভু, আমাদের এই মূর নামক এক দৈত্য আমাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছেন এবং আমরা এখন নিরাশ্রয় হয়ে পৃথিবীতে বিচরণ করছি। তো তখন ভগবান জনার্দন সেই বিষ্ণু ভগবান বললেন যে সে মূর দৈত্য কে বা তার সম্বন্ধে তোমরা কতটুকু জানো? তখন বলছেন যে এই সত্যযুগে এখন এই সময়টাতে এই তালজঙ্ঘা ব্রহ্মবংশে তালজঙ্ঘা ছিল একটা অসুর ছিল এবং তার পুত্র হচ্ছে এই মূর দানব এবং এই হচ্ছে খুব পরাক্রমশালী এবং ওর স্বভাবটা খুব গোপন স্বভাবের এই অসুর এবং আমাদের সমস্ত বিতাড়িত করে দিয়েছে। আমরা এখন নিরাশ্রয় হয়ে এখানে পৃথিবীতে বিচরণ করছি। তখন ভগবান জনার্দন তখন বলছেন ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি তোমাদের এই মূর দৈত্যের প্রভাব থেকে তোমাদের মুক্ত করব, তাকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করব। তখন ভগবান সে বিষ্ণু তখন তার সুদর্শন চক্র নিয়ে তখন সেখানে এসে উপস্থিত হলেন। সে চন্দ্রাবতীতে ছিলেন, এই মূর দৈত্য চন্দ্রাবতীতে থাকতেন এবং তার সমস্ত যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে বিভিন্ন রকমের দিকপাল রূপে তাদেরকে সমস্ত পজিশন দিয়ে পদমর্যাদা দিয়ে দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি সেখানে চন্দ্রাবতী রাজ্যে ছিলেন, স্বর্গরাজ্যে। তো তখন ভগবান কৃষ্ণ জনার্দন সেখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তখন সেখানে মহা প্রলয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং প্রলয়ঙ্কর যুদ্ধে সমস্ত দেবতারা প্রথমে তো হেরে যান, তারা ছত্রভঙ্গ এদিক ওদিক দিক দিশা এদিকে দিকে দৌড়াতে থাকেন এবং তারপরে ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সুদর্শন চক্র নিক্ষেপ করার ফলে
সমস্ত অসুরদেরকে বধ করেন, কিন্তু মূঢ়দৈত্য বধ হননি। তখন মূঢ়দৈত্যকে বধ করবার জন্য তখন এই ভগবান বিষ্ণু এবং মূঢ়দৈত্যের মধ্যে এই বাহুবল তারা প্রয়োগ করতে থাকেন, এবং তারা দুজনে যখন অস্ত্র ছাড়া যখন যুদ্ধ করতে থাকেন, দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ চলে, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারছেন না। তখন বিষ্ণু ভগবান একটু চিন্তা করলেন, তখন তিনি সেই যুদ্ধ থেকে পরিত্যাগ করে বদ্রিকাশ্রমে সিংহাবতী একটা গুফা আছে, এবং সেই গুফাটা হচ্ছে 86 মাইল লম্বা। সেই গুফার মধ্যে তিনি বিশ্রাম নিলেন। 1000 বছর দেবতাদের সময়কালীন যুদ্ধ করেছেন সেখানে। তো তখন মূঢ়দৈত্য সেটা ফলো করে করে সেই বদ্রিকাশ্রমে সেই সিংহাবতীর গুহার কাছে দেখছেন যে ভগবান বিষ্ণু পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে সেখানে বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। তখন তিনি তাকে বধ করতে উদ্যত হন। তিনি যখন তাকে বধ করতে উদ্যত হন, তখন এই ভগবানের শরীর থেকে পরাশক্তি সম্ভূতা সৌভাগ্যশালিনী এবং সমস্ত অস্ত্রশস্ত্র ধারণ করে এই বিষ্ণুর তেজ থেকে উৎপন্ন অতীব সুন্দরী এক দেবীর আবির্ভাব হয়, এবং এই দেবীর আবির্ভাব হয়ে তিনি এই অসুরের সঙ্গে তিনি যুদ্ধ করতে থাকেন। এবং এই দেবী মহাপরাক্রমশালী সৌভাগ্যশালিনী দেবীর যে তেজে, বিষ্ণু তেজসম্ভূতা, এই দেবীর তেজে এবং সেই অসুর পুরো ভস্ম হয়ে যায়, ভস্মে পরিণত হয়ে যায়। তারপরে যখন ভগবান বিষ্ণু তখন যখন নিদ্রা থেকে উত্থিত হন, তিনি দেখেন তার কাছে অতি সুন্দরী রূপবতী একজন দেবী কন্যা, তিনি তার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তখন তাকে জিজ্ঞাসা করেন যে কী ব্যাপার, এই অসুরকে কে বধ করলো? তখন সেই কন্যা হাত জোড় করে বললেন, হে পরম কল্যাণময় ভগবান বিষ্ণু, আমি আপনার শরীর থেকে সম্ভূতা সেই উৎপন্ন হয়েছি, এবং আমি এই অসুরকে বধ করেছি আপনার কৃপায়। তখন বললেন যে তুমি যেহেতু এই অসুরকে বধ করেছ এবং আমার শরীর থেকে, আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, সেই জন্য তোমার নাম হবে উৎপন্না একাদশী। ভগবান বিষ্ণুর শরীর থেকে এই দেবীর আবির্ভূত হয়েছেন, সেই জন্য তার নাম হচ্ছে উৎপন্না একাদশী। এবং বলছেন যে তাই প্রভু আমাকে আপনি বর প্রদান করুন। তখন বলছেন ঠিক আছে, আমি তোমাকে বর প্রদান করছি। তোমার যে এই একাদশী যদি কেউ পালন করে থাকে, তাহলে কি হবে, সে সমস্ত বিঘ্ন থেকে সমস্ত বিঘ্ন তার বিনাশ হয়ে যাবে, এবং সে সমস্ত সৌভাগ্যের অধিকারী হবে, এবং তার মনোকামনা সে পূর্ণ হবে। এই কৃষ্ণপক্ষের অঘ্রাণ মাসে একাদশী যদি কেউ পালন করে থাকেন, তার সমস্ত বিঘ্ন বিনাশ হবে, তার সমস্ত শত্রু তার পথ থেকে সরে যাবে, এবং তার যে ভগবানের কৃপায় তার যে মনস্কামনা পূরণ হবে, এবং অন্তিমে সে ভগবানের কাছে ফিরে যাবেন, ভগবানের ধামে, গোলক ধামে ফিরে যাবেন। তাহলে আপনারা এই মহা সৌভাগ্যশালিনী এই উৎপন্না একাদশী পালন করুন, এবং আপনাদের হরিকে সন্তুষ্ট করে তার ধামে গিয়ে নিত্য সেবা লাভ করবার সৌভাগ্য অর্জন করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।